ফুটবল খেলছে রামলাল। ঝাড়গ্রামের জিতু শোলে রামলালের কেরামতি। রামলালের ফুটবল খেলা দেখতে ভিড়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজু, এতদিন তো দাঁতাল রামলালকে আমরা দেখেছি যে অনেক সময় লোকালয়ে চলে এসেছে, শস্য নষ্ট করেছে, রীতিমতো আতঙ্কে থাকতেন গ্রামবাসীরা। আর এবার সরাসরি রামলালকে দেখা যাচ্ছে খেলার মাঠে চলে এসেছে, তার রীতিমতো কেরামতি দেখাচ্ছে। একদমই, দেখো রামলালকে যেভাবে খেলার মাঠে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে খেলার মাঠে রামলালকে দেখে রীতিমতো উৎসাহিত মানুষ। কারণ ফুটবল খেলা দেখতে কে না ভালোবাসে। বাংলাদেশ সব থেকে সেরা খেলা হচ্ছে ফুটবল। আর সেই ফুটবল খেলা যখন গ্রামবাসীরা গ্রামে যে যুবকরা তারা খেলছিল, সেই সময় হঠাৎ করে জঙ্গল থেকে রামলাল বেরিয়ে আসে সেই ফুটবল মাঠে, এবং ফুটবল মাঠে এসে সে প্রথমেই ফুটবলটিকে ধরে ফেলে এবং সেই ফুটবল খেলতে শুরু করে। আর তা দেখেই হতবাক হয়ে যায় সেই যুবকরা এবং তারা দূরে চলে যায় এবং দূর থেকেই ক্যামেরা বন্দি করে তার সেই ফুটবল খেলার ছবি। এবং এই ফুটবল খেলা দেখতে যেমন সেখানকার যে যুবকরা খেলছিল তারা দেখছিল, ঠিক তেমনই আবার গ্রামবাসীদের কাছে গিয়ে খবর পৌঁছাতে গ্রামবাসীরা এসে ভিড় করে রামলালের এই ফুটবল খেলা দেখতে। কারণ বিভিন্ন সময় দেখা গেছে যে হাতি দৌরাত্ম বা হাতির তাণ্ডব বিভিন্ন জায়গায়, কিন্তু এই ছবিটা একদম আলাদা। কারণ এখানেও বোঝা যাচ্ছে যে পশুরাও খেলতে পছন্দ করে। একেবারে বোঝাই যাচ্ছে খেলার মোডে রামলাল। বেশ, অনেক ধন্যবাদ। বাড়ি করতে গেলে 1 লক্ষ টাকা তোলা দিতে হবে, আর সেই টাকা দিতে রাজি না হওয়ায় তৃণমূল কর্মীকে হুমকি। ব্যান্ডেলে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পরিবারের দাবি, হুমকির পরেই অসুস্থ হয়ে পড়েন সেই তৃণমূল কর্মী। 12 জুলাই থেকে হাসপাতালে ভর্তি, শুক্রবার মৃত্যু। অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। হুগলির ব্যান্ডেল, এখানেই তোলা চেয়ে তৃণমূল কর্মীকে হুমকির অভিযোগ। পরিবারের দাবি, তার জেরে অসুস্থ হয়ে প্রাণটাই চলে গেল। ব্যান্ডেল পঞ্চায়েত এলাকার বাসিন্দা মোহাম্মদ ফকির, বয়স 60, এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। সম্প্রতি বাড়ি তৈরির কাজে হাত দেন ফকির। তার পরিবারের অভিযোগ, বাড়ি তৈরির জন্য 1 লক্ষ টাকা তোলা দাবি করেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের সদস্য দীনেশ যাদব। সেই টাকা দিতে অস্বীকার করেন ফকির। এরপরেই 12 জুলাই দলবল নিয়ে তাদের বাড়িতে যান দীনেশ। ফকিরকে হুমকি দেন। অভিযোগ, এরপরেই অসুস্থ হয়ে পড়েন ফকির। ওই দিনই তাকে ভর্তি করা হয় চুঁচুড়া হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় ফকিরের মৃত্যু হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। উনি আমাদেরকে ঠেট দেয়, আবার রাত্রিবেলা এসে ঠেট দেয় যে আমি যদি আমাকে 1 লাখ টাকা তোরা যদি না দিস, আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেবো না। আর করতে দিলই না। আর ওনার জন্যই আমার বাবা আজকে পুরো দায়টা, আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশে দিলনামাজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ, ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক। আমরা आदमी जो बीमार पड़ा है, दिनेशवा, चुनमुनिया, मुन्ना, तीनों मिल गए हार्ट अटैक, घर का चिंता हार्ट अटैक हुआ है। तो पैसा मांगा था, पैसा घूस नहीं दिए बोल के उसको। আমি কোনোদিন কারো উপর অত্যাচার করি না, একদম নর্মাল সিধা সাদা ছেলে। মিথ্যে বলবো না, পঞ্চায়েতে দাঁড়িয়েছি, আমার সঙ্গে খেটেছিল ছেলেটা, আমিও ভালোবাসতাম ওকে। লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে। মিথ্যে টোটালি, আপনি সার্ভে করে দেখতে পারবেন। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত, বর্ষার বৃষ্টি। আর রবিবার বৃষ্টি কমলেও সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে। কয়েকদিনের বিরতি শেষ, বঙ্গে ফের বর্ষার বৃষ্টি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল, বর্তমানে সেটা উত্তর ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে এবং এটা আরও পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ। ফলে বৃষ্টিপাত কিছুটা হয়তো কমবে, তবে 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 4-5 দিনের মধ্যে কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার থেকে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি চলবে। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রাজ্যের সব জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সোমবার বৃষ্টি বাড়বে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় ভারী বৃষ্টি। বৃষ্টি বাড়বে কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। মঙ্গলবার এবং বুধবারও বৃষ্টি চলবে।
বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি। এরই মধ্যে ফের জল ছাড়ল ডিভিসি। শনিবার 31,500 কিউসেক জল ছাড়া হয়েছে। এর মধ্যে পাঞ্চেত থেকে 25,000 কিউসেক এবং মাইথন থেকে 6,500 কিউসেক। নিউজ 18 বাংলা। পার্কের মধ্যে ওয়াক ইন স্ট্রিট, যোগা এবং মেডিটেশন সেন্টার, আর এইভাবেই সেজে উঠছে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্ক। দক্ষিণ কলকাতার সাদার্ন এভিনিউ, এখানে রয়েছে বহু পুরনো বিবেকানন্দ পার্ক। পার্কের ভিতর মাঠ, বছরের পর বছর ফুটবলের দাপট দেখেছে এই মাঠ, ধুলো উড়েছে। এই ক্লান্তি কাটাতে বিবেকানন্দ পার্ককে সাজানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। বিবেকানন্দ পার্কের ভিতরে মাঠ, এর এক পাশে তৈরি করা হচ্ছে 2 কিলোমিটার ওয়াক ইন স্ট্রিট, আর এক পাশে তৈরি করা হচ্ছে যোগা এবং মেডিটেশন সেন্টার। আগামী 1 বছর আমাদের বিবেকানন্দ পার্ককে নিয়ে একটা নতুন করে সাজিয়ে তোলার একটা পরিকল্পনা রয়েছে, এবং তলার আমরা জলের যে কানেকশন, সেই কানেকশনটা আমরা পুরো নতুন করে তৈরি করেছি। তার ওপর এখন এই পাথওয়েটা তৈরি হচ্ছে, যাতে আমার এই 86 নম্বর ওয়ার্ড এবং আমাদের আশেপাশের যারা ওয়ার্ডের মানুষরা রয়েছে, তারা যাতে এই বিবেকানন্দ পার্কটাকে সকালবেলা তাদের প্রাতঃভ্রমণের জন্য এবং সন্ধেবেলা তারা হাঁটার জন্য ব্যবহার করতে পারে, সেই জন্য এই পাথওয়েটা করা। বিবেকানন্দ পার্কে এতদিন খাবার জলের ব্যবস্থা ছিল না, এবার পার্কের ভিতরেই খাবার জলের ব্যবস্থা। বাড়ছে লাইট, থাকবে বসার জায়গা, সংস্কার করা হবে পার্কের চারপাশের ফুটপাতও। লাইট একদম চারিদিকে, এরকম কর্পোরেশন এত সুন্দর সাজিয়ে দিচ্ছে। এখানে কমেডি হল আছে, কমে গরিব লোকদের বিয়ে শাদির জন্য হয়েছে, পাম্পিং সেন্টার হচ্ছে, রাস্তাঘাট সব রকম পার্কের উন্নতি। যেমন এখন কল বসে বাড়ি থেকে জল নিয়ে আসতে হবে না, মাঠে ড্রেন করেছে, জলটা পাস হয়ে যাচ্ছে। আগে মাঠে জল ছিল, আমরা লেকে গিয়ে ওয়ান আপ করতাম, এখন সেটা মাঠে করতে পারছি। পার্কের মধ্যেই ওয়াক ইন স্ট্রিট, প্রাতঃভ্রমণকারীদের জন্য এক নতুন ব্যবস্থা কলকাতা পুরসভার। দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে এভাবেই সেজে উঠছে নতুন করে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। পহেলগাঁও হামলার পর 22 গজে ভারত পাক, ভেন্যু জট কাটিয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা। 9 থেকে 28 সেপ্টেম্বর UAE-তে টুর্নামেন্ট, আর 8 দলের টুর্নামেন্ট একই গ্রুপে ভারত পাকিস্তান। 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ। পহেলগাঁও হামলার পর 22 গজে ভারত পাক, ভেন্যু জট কাটিয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা। 9 থেকে 28 সেপ্টেম্বর UAE-তে টুর্নামেন্ট, 8 দলের টুর্নামেন্টে একই গ্রুপে ভারত পাকিস্তান। 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ।